সরকার পালাবদল হতেই দুর্নীতির দায়ে শ্রীঘরে একের পর এক তৃণমূল নেতা। এবারে কালিয়াগঞ্জের ধনকৈল সূর্য মহিলা সংঘ ওমেন এসএইচজিএস প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদিকার বিরুদ্ধে উঠল আর্থিক তছরূপের অভিযোগ। এই ঘটনায় কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন সংঘের সদস্যরা। সূর্য মহিলা সংঘের নতুন সম্পাদিকা পরিচয় দিয়ে সবিতা সরকার নামে এক মহিলা বুধবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ থানায় এই অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ গ্রহণ করে প্রাথমিক তদন্তে পুলিশ আর্থিক তছরূপের সারবত্তা খতিয়ে দেখছে। তার বিরুদ্ধে অভিযোগ উনি অনেক শাস্তি রায় উনি সংঘ পরিচালনায় একনায়কতন্ত্র করে চালাচ্ছে। সেই পরিচালনা একনায়কতন্ত্রে আমরা দেখতে পাই এসে অনেক আর্থিক তছরূপে মোটামুটি 85 লক্ষ কাছাকাছি উনি হিসাব দিতে পারছেন না। আর আমাদের যেইটা আছে ফান্ড কেন্দ্র সরকারের 85 লক্ষ টাকার যে ইন্টারেস্ট 6% হয়েছিল, স্বনির্ভর করার লক্ষ্যে সরকার দিয়েছিল, ওই মহিলা সেখানে 12% করে নিয়েছে। কিন্তু সঙ্গের যে আমাদের পরিচালন পর্ষদ আছে কেউ জানে না, সবার অলক্ষ্যে এটাও ব্যবসা হিসাবে কামাই করে খেয়ে যাচ্ছে 2015 সাল থেকে এই পর্যন্ত। এর আগে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, অভিযোগ করেছি, অভিযোগ আমাদের টেবিলে টেবিলে ঘুরেছে, আমরা কোনো এখনো প্রশাসন এগুলি সুবিচার পাইনি। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সুবিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি। একটা ফান্ড হচ্ছে সিআইএফ এর ইন্টারেস্টের লাভ্যাংশের ফান্ডটা, আরেকটা যাচ্ছে ধানের একটা ক্যাম্প করা হয়, পিওডিও মিলে বাৎসরিক 2.5 লক্ষ টাকা ঢুকে পিওডিও মিলে আত্মসাৎ করে। আর হচ্ছে সেলাইয়ের স্কুলের যে ড্রেস সাপ্লাই দেওয়া হয়, দিদিরা সেলাইয়ের কাজ করে, সেখান থেকে দিদিদের লাভ্যাংশ থেকে দিদিদের করে পারিশ্রমিক থেকে কেটে ওই ফান্ডটা নিজে আত্মসাৎ করে। যারা ন্যায্য মূল্য পাওয়ার তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। কেন পাবে না? যার বিরুদ্ধে এই অভিযোগ সেই শাস্তি রায়ের দাবি তিনি ধনকৈল সূর্য মহিলা সংঘ ওমেন এসএইচজিএস প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদিকা পদে আছেন। এই অভিযোগ ভিত্তিহীন এবং ষড়যন্ত্র বলেই দাবি শাস্তি রায়ের। যেটা বলেছে আর্থিক তছরূপ, তো সেটা কি প্রমাণ দিতে পারবে? এবার দেখেন, যে অভিযোগ করেছে সে তো আমাদের বোর্ড অফ ডাইরেক্টরসে কেউ না। যারা বোর্ড অফ ডাইরেক্টরে আছে তারা তো সবাই তো হসপিটালে এখানে কাজ করছে। হ্যাঁ, তো এখানে বহিরাগত হিসেবে আর্থিক তছরূপে বললে তো হবে না, না সেটা প্রমাণ করাতে হবে। এটা ভুল অভিযোগ, সব ভিত্তিহীন, এটা ষড়যন্ত্র, কোনো কিছু না। এটা বিভিন্ন ক্ষেত্রে বলতে সেলাই, ধান কেনা, স্বনির্ভর দলের মহিলাদের লোনের একটা মোটা অঙ্কের একটা সুদ, মানে যেটা সরকারি শুনেন, সেটা আগে ওরকম অর্ডার ছিল, সেটা আগে হতো। হ্যাঁ, মোটামুটি 18-19 সালে সেটা, কিন্তু এখন তো রিসেন্ট আমরা তো 6.6 হারে তো নেওয়া হচ্ছে। হ্যাঁ, কত নেওয়া হতো আগে? সেটা হচ্ছে সবাই সব সঙ্গই নিত, সেটা আমাদের না। সেটা যেটা নেওয়া হতো সেটাই জমাই হতো। হ্যাঁ, সেটা কিছু সমস্যা না, সেটা আমাদেরকে ডিস্ট্রিক্টও তখন সেভাবে বলেনি। তো পরে যখন বলেছে তখন আমরা 6.6 হারে নিচ্ছি। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।